হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো। তো চলো আমি একটু বলে দিই আজকের ভিডিওটা হতে চলেছে। আজকে আমি যাচ্ছি সুন্দরবন। তো সুন্দরবন যাওয়ার জন্য কিন্তু অনেক ভোরেই উঠেছিলাম। আমাদের এখান থেকে 4:40 ট্রেন ধরে চলে গেছিলাম শিয়ালদা। শিয়ালদা থেকে আমাদের ক্যানিংয়ে ট্রেন ছিল 6:30। তো 6:30 ট্রেন ধরে চলে গেছিলাম ক্যানিং। আর দেখো আমরা কিন্তু এখন ক্যানিং পৌঁছে গেছি। আর আমরা যে ট্রাভেলসের সাথে গিয়েছিলাম অদ্রিজা ট্রাভেলস, তো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চাইলেই বুক করতে পারো। মাত্র 2800 টাকায় খাওয়া দাওয়া থাকা সব কিছুই। তো দেখো এখানে তোমরা যে অটোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওনারা কিন্তু দায়িত্ব করে সোনাখালি ঘাট পর্যন্ত পৌঁছে দেবে। একটু পরেই কিন্তু অটো ছাড়া হবে। আর দেখো এখানে আমি কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে, তোমরা চাইলেই বুক করতে পারো। দেখো ফাইনালি চলে এসেছি সোনাখালি ঘাট। আর একটু পরেই কিন্তু আমাদের বোটে ওঠানো হবে। আর আমাদেরকে কিন্তু অনেক ফাস্ট যেতে বলেছিল 8টার মধ্যে। তো আমরা চলে গেছিলাম 8টার মধ্যে। তো অনেকে কিন্তু এসে পৌঁছায়নি, আমাদেরকে বলেছিল 8টার মধ্যে যদি না আসো তাহলে বোট ছেড়ে দেওয়া হবে। আমরা বেশি লেট করিনি, খুব সকাল করে পৌঁছে গেছিলাম। তো দেখো এখানে কিন্তু প্রচুর রৌদ্রর ঠেলায় কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো দেখো ফাইনালি এখন বোটে উঠে পড়েছি। আর দেখো এখন নিচে চলে এসেছি ব্যাগগুলো রাখতে, তারপরে কিন্তু উপরে যাব। আর দেখো এখানে কিন্তু সব কিছুই আছে, বেড আছে, বালিশ আছে, ওয়াশরুম আছে, কোনো প্রবলেম নেই। খাওয়া দাওয়ার পরে কিন্তু রেস্টও করা যাবে। দেখো এখন উপরে চলে এসেছি আর বোট কিন্তু ফাঁকাই আছে। আর তোমরা 3জন লোককে দেখতে পাচ্ছ, 2জন বসে আছে আর দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমি আছি। আর আমার সাথে যারা ছিল তারা তো ক্যামেরার সামনে আসবে না, ওই জন্য তোমার বোটের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। আর দেখো আমি বোটে ওঠার পরেই কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে একটু মেকআপ করেছিলাম আর কি। তারপরে দেখো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। এই টপটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম, আমার খুবই ফেভারিট। আর দেখতে পাচ্ছ যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। আর দেখো 3টি করে লুচি, আলুর দম আর একটি করে মিষ্টি। আর এই প্লাস্টিকের গ্লাস, এই গ্লাসে করে কিন্তু আমরা পানি খেয়েছিলাম। আর দেখো তারপরেই কিন্তু সকলে চলে আসলে কিন্তু আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছিল। আর ভিউগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এই বোটটা যখন যাচ্ছে অনেক সুন্দর দেখতে লাগছিল, ওই জন্য দেখো আমি ভিডিও করে নিলাম। এটার নাম কি এই বোটটার? সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস। তো দেখতে পাচ্ছ। আর এই সব যে বোটগুলো আর আমাদের বোটটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। আমাদের বোটের নাম ইউনিক, সম্পূর্ণ আলাদা। আর আমি তো খুবই এনজয় করছিলাম। দেখো আমাদেরকে এখন দিয়ে গেছে চিংড়ি ফ্রাই। আর আমরা কিন্তু রেস্টের জন্য নিচে এসেছিলাম। আর দেখো এখানে আমি বসে আছি, এখানে কিন্তু আমরা সবাই মিলে গান শুনছিলাম। আর দেখো আমি কিন্তু এখন ওটা টেস্ট করব। টেস্ট করে আমি আবার তোমাদেরকে বলছিলাম যে দারুণ হয়েছে। তো সত্যি খুবই অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল চিংড়ি ফ্রাইটা। তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা জায়গায় ঘুরতে যাব। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। সো গাইস দেখো আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি তার নাম হচ্ছে হ্যামিল্টন। আর আমার পিছনে কিন্তু অনেকেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি হ্যামিল্টন। আর দেখো কত সরু রাস্তা বলো, যাতায়াত করতে কত বেশি প্রবলেম বলো। তো দেখো তোমরা যে ওই দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। আর এখানে যারা আছে আর কি, যারা ঘুরতে গিয়েছে আমাদের সাথে আছে, তারা কিন্তু সবাই টাচ করে দেখছিল এটা সত্যি কাঠের কিনা, আমিও দেখছিলাম। আর দেখো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছিল, একটু পরে আমিও তুলবো, আগে তো ভিডিওটা করে নিই বলো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। হ্যামিল্টন থেকে আমাদের আরেকটা জায়গায় ঘুরতে নিয়ে গেছিলো, কিন্তু হ্যামিল্টনের মতো না সেই জায়গাটা সেম অবস্থা, বাইরে থেকে দেখে আর ভিতরে আমি ঢুকিনি। 10 টাকা করে টিকিট ছিল, টিকিটটা তো বড় ব্যাপার না, যদি ভালো হতো অবশ্যই যেতাম। তো দেখো আমরা কিন্তু এখানে সবাই হাঁটছি রৌদ্রের মধ্য দিয়ে, একটু পরেই কিন্তু আমরা যাব ঘাটে। আর দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি। আর দেখো ব্রিজের উপর দিয়ে আমি হাঁটছিলাম। আর এই যে ব্যাগটা যে আমি নিয়েছি, এই ব্যাগটা
নিয়ে আমাকে কতই না বাচ্চা লাগছে বলো। সো গাইস দেখো এখন বসে আছি, ঠিক আছে, এখন গান শুনছিলাম আর এখানে ভিউটা দেখতে খুবই দারুণ লাগছিল। তো এবার আমরা খেতে যাব, তো চলো কি কি মেনু আছে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর আমার ফোনে কিন্তু বেশি চার্জ নেই, হ্যাঁ, ওই জন্য জানি না কতটা ভিডিও নিতে পারবো। আর এখনও তো থাকছি না, কাল থাকছি, পরশু, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো কি কি মেনু আছে চলো তোমরাই দেখে নাও। সো গাইস দেখো এখন উপরে চলে এসেছি আর দেখো এখানে কিন্তু সবাই বসে কিন্তু খাচ্ছিল, ওনাদের খাওয়া হয়ে গেলেই কিন্তু আমরা খেতে বসবো। চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, করলা ভাজি, লেবু, লঙ্কার কাপে করে দিয়েছিল লবণ। তার কিছুক্ষণ পরে আমাদেরকে দিয়েছিল পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, ইলিশ মাছের মাথা, যেটা অনেক টেস্টি ছিল। আর দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি করলা ভাজি, যেটা অনেক সুন্দর লেগেছিল, আমার অনেক সুন্দর লেগেছিল করলা ভাজিটা। দেখো তারপরে দেখো আমি আবার ভাত নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমি কত খাচ্ছি বলো। দেখো এখানে তারপরে দিয়ে গেছিলো তোমার সর্ষে ইলিশ, আর দেখো এখানে ছিল পাবদা মাছের ঝাল, দেখো পাবদা মাছের সাইজটা দেখো কত বড়। তারপরে ছিল চাটনি, পাঁপড়। গুড ইভিনিং সবাইকে। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না। রুমে আসার কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দিয়েছিল কফি আর চাউমিন। তো চলো এটা খেয়ে দেখতে যাব ঝুমুর নাচ। ধন্যবাদ, এখানে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সুন্দরবনে আবার আসবেন, আবার কোনোদিন আনন্দ হবে। সবাইকে শুভরাত্রি, সবাইকে ঈশ্বর ভালো রাখুন। ধন্যবাদ। গুড ইভিনিং। তো এইমাত্র ঝুমুর নাচ দেখে ঘরে ফিরলাম, তো আবার তোমাদের সাথে ডিনারে দেখা হচ্ছে। তো চলো টাটা। আমরা এখন ডিনার করার জন্য নিচে চলে এসেছি আর দেখো এখানে কিন্তু সবাই বসে খাচ্ছে, ওনাদের খাওয়া হয়ে গেলেই কিন্তু আমরা বসবো খেতে। আর দেখো এখানে কিন্তু আমি বসে আছি, একটু পরেই কিন্তু আমাদেরকে খেতে দেবে। তো চলো দেখো সবার ফার্স্টে আমাদেরকে দিয়েছে সাদা ভাত, তারপরে দিয়েছে ডাল, তারপরে ছিল আলু ভাজি, তারপরে ছিল পটল চিংড়ি, তারপরে ছিল তোমার এগ কারি। ডিনার করে অনেকক্ষণ আগেই কিন্তু রুমে চলে এসেছি, এখন 1টা বাজে আর এখন কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে। এখন আমার খেয়াল হলো যে আমি ভিডিওটা শেষ করিনি। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।